হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড। দেখো সকালবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে, আর এসেই দুধ চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এই দেখো, ইন্ডাকশানে দুধ চা বসিয়ে দিয়েছি। আর কাপ, এই কাপে দুধ চা ঢেলে নেবো। আমার কর্তামশাই মানে আমার হাজব্যান্ড দুধ চা ভীষণ পছন্দ করে। সকালবেলা তো মানে সে দুধ চা খাবেই, এরকম অবস্থা। তা সকালেই দুধ চাটা দিই। আমিও অবশ্য ভালোবাসি দুধ চা খেতে, আমিও ভালোবাসি, তাই সকালবেলাটা একটু করার চেষ্টা করি। দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা সকালবেলায় কোথায় চা খাই সেটা দেখাচ্ছি। এই ব্যালকনিতে বসে চা খাই। এখানে দেখো একটা সুইং চেয়ার আছে, এটা আমার কর্তামশাই আমাকে গিফট করেছিল, কয়েক বছর আগে গিফট করেছে। সেখানে এই ছোটো টেবিল আছে, সেটাতে আমরা চা খাই। এরকম আমার কর্তামশাই গরমে পাচ্ছে না, খালি গায়ে রয়েছে, মুখ নিচে করে আছে। আর এখানে আমরা এই দেখো চা নিয়ে এসেছি, যে দুটো কাপ, আর এই যে বিস্কুট। এই সকালবেলায় আমরা এইখানে দুধ চা খাই বসে। দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে কি বিস্কুট বলো তো? ব্রিটানিয়া 3 এই বিস্কুট দিয়ে আমরা বেশিরভাগ এই বিস্কুট দিয়েই চা খাই, এটাই আমরা পছন্দ করি। তোমাদের কাদের কাদের 3 ভালো লাগে জানিও। এই বিস্কুটটা সত্যিই খুব ভালো লাগে চা দিয়ে খেতে। খুব ভালো। ওই দেখো আমার হাজব্যান্ডও চা খাচ্ছে। এটা আমাদের ব্যালকনি, প্রকৃতির মাঝে চা খেতে ভালো লাগে, তাই এই ব্যালকনিটাকে আমরা বেছে নিয়েছি। একটু প্রকৃতির আভাস আছে। এই দেখো গাছপালাটা দেখাতে পাচ্ছি, কোথায় গেল গাছপালা? এই দেখো, ভাল লাগে না? দেখতে দেখো, সঙ্গে দেখো। হ্যালো ফ্রেন্ডস, বুঝলে তো এই সুইং চেয়ারটা হলো আমার বাহন। আমি এই বাহনে অনেক সময় চেপে বসি, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ? এই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড। এই দেখো যেই এই বারান্দায় এই ব্যালকনিতে বসে চা খাই, সেই আমি এখন কর্তামশাই যে জায়গায় বসে সেই জায়গায় আমি বসে আছি, বসে থেকে দেখাচ্ছি। দেখো এই যে আমার এই সুইং চেয়ারটা, যেটাকে দোলনা বলে, এই দেখো এই টি টেবিল আমাদের ছোট্ট, আর ওই যে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে ওখানে, আর এখানে একটা সবুজ রঙের গ্রাস ম্যাট পাতা হয়েছে। আর এই সুইং চেয়ারটার
একটা কাহিনী আছে, পরে একদিন তোমাদের জানাবো। হ্যাঁ, পরে একদিন জানাবো, নিশ্চয়ই জানাবো। তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা ভালোবেসে দেখো, ঠিক আছে? দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আমরা ফুল তুলতে এসে গেছি। আর ওই দেখো আমার হাজব্যান্ড পাঁচিলের ওপর উঠে টগর ফুল, জবা ফুল এগুলো পাচ্ছে। এই দেখো এখানে বেল ফুলের গাছ লতিয়ে গেছে, দেখো ফুল ফুটছে এখন, আগে ফুটছিল না, এইবার ফুল ফোটা শুরু করেছে। বেল ফুল গাছে ওই দিকে আছে, ফুল ফুটেছে, কালকে একটা ফুটেছে, আজকেও ফুটেছে। দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস দেখো প্রতিদিনের মতো আজকেও ফুল তোলা হয়েছে। এই যে দেখো, এই যে কালী জবা, কি লাল টকটকে, তাই না? এই দেখো, এই যে দেখো চাপ টগর, এই চাপ টগরটাও কি ভালো লাগে, তাই না? এই চাপ টগরের অনেক গাছ আমাদের হয়েছে, তবে ফুল দেয় দুটো গাছে, দুটো একটা ছোট গাছেও একটু একটু কুড়িয়ে আসছে, কি সুন্দর দেখো। আর এই পিঙ্ক জবাটা খুব সুন্দর, যখন হচ্ছিল প্রথম কি সুন্দর, এর থেকে অনেকটাই বড় বড় হয়ে ফুটছিল। এখন দেখো গরমেই হবে বোধহয়, ছোট হয়ে গেছে, কিন্তু কালারটা দেখো কত সুন্দর। খুব সুন্দর কালারটা, দেখেছো? এই লাল জবা দুটো ফুটেছে, খুব ভালো লাগে আমার পুজো দেওয়ার সময় মায়ের চরণে দিতে, মা কালীর চরণে দিতে খুব ভালো লাগে। দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণীস ওয়ার্ল্ড। ফ্রেন্ডস দেখো আজকে দুপুরে লাঞ্চের মেনু কি, আজকে আমি বসিয়ে দিয়েছি সোয়াবিন সেদ্ধ করছি, দেখে নিয়েছি। আজকে এটাই হলো আমাদের লাঞ্চের মেন মেনু, লাঞ্চ বলো ডিনার বলো সবেরই মেন মেনু হচ্ছে এই সোয়াবিন আর ভাত। এই হাঁড়িতে ভাত এখনো হয়নি, ভাতটা বসাবো। আর দেখতে পাচ্ছ সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি বলবো, এর থেকে বেশি কিছু করা যাচ্ছে না। আর আমার কর্তামশাই কালকে দেখো মাছ তো আনছেই না, ডিম এনেছিল, ডিম 6টা এনেছিল, কালকে 2টো রান্না করেছি, 2টো দিয়ে অমলেট করে 3 বেলে খেয়েছি। আজকে দেখো 4টে আছে, আজকে হয়তো বা আবার 2টো ডিম দিয়ে অমলেট করে 3 বেলে খাবো। আর কী বলবো, এই আমাদের আজকে লাঞ্চের মেনু। আর যা গরম পড়েছে, পারছি না দাঁড়ানো, খুব কষ্ট হচ্ছে। আর কী বলবো, এই যে একটা আঁকা তোমরা প্রায় দিনই দেখতে পাও আমার এই রান্নাঘরে, এই আঁকাটা কিন্তু আমি এঁকেছি। আমি ফাইন আর্ট শিখেছিলাম বিয়ের আগে, তাই এখানে ওয়ালটা না রং চটে গেছিলো, প্লাস্টার খসে পড়ে গেছিলো, তাই আমি রং দিয়ে এখানে একটা ফুলের এই ইয়েটা, গোলাপ ফুলের ঝাড়টা এঁকেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় এরকম করেছি ভালো, তা নাহলে আর রং করতে গেলে অনেক টাকা খরচ হতো, তাই সেটা সম্ভব হচ্ছিল না। আর বাজে দেখতে লাগছিল, ওয়ালটা একদম খদরার মতো হয়ে গেছিলো,
তাও এখনো দেখো কীরকম ওষুধ যাচ্ছে, অনেক জায়গায় উঠে যাচ্ছে। কেমন হয়েছে ওই জানি। আর আজকের মতো আমি আমার এই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আরেকদিন আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, সেখানে অনেক কিছু জানাবো। ভালো থেকো, বাই।